তো প্রভু, এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হলো যে আমাদের পশ্চিম বাংলায় ঘোরার জায়গা অনেক আছে, তার মধ্যে দার্জিলিংও পড়ে, তাই না? দার্জিলিং আছে, গ্যাংটক আছে, তারপরে আপনার এদিকে দীঘা, পুরী তো একদম খুব পুরী তো ধাম, ঠিক আছে। তো এই এত স্থান থাকার মধ্যেও আর এগুলো পপুলার সাইট, বাচ্চারা যারা আছে সবাই যেতে পছন্দ করে, মাতাজিরা, তো এই সব কিছু ছেড়ে মানে আপনার বৃন্দাবনে আসার মানে উৎসটা কোথা থেকে হলো? কি বলবো প্রভু, মানে মানে ছোটোবেলা থেকেই যেন কীরকম একটা বৃন্দাবনের প্রতি টান ছিল। সেই টানটা ভেতরে থেকেই যাচ্ছিলো, থেকেই গেলো, আসবো আসবো। তো বিভিন্ন রকম যে সমস্যা আমাদের জীবনে থাকে সেইগুলো নিয়ে সেটা চেপেই ছিল। কিন্তু যেদিন থেকে আপনার ভিডিও দেখা শুরু করলাম, মানে কি বলবো, মানে আমার ভেতরে আগে কাঁদতে শুরু করলো যে আমার এখানে যেতেই হবে, এখানে যেতেই হবে, যেভাবেই হোক এভাবে যেতেই হবে। সেই থেকেই মানে আমি এই বৃন্দাবনে আসা, এবং বৃন্দাবনে আসি যে কী আনন্দ পেয়েছি সে আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আরে বল, বিশাল ভালো লাগলো। আচ্ছা, এবারের কথা হলো যে দেখুন, ফ্যামিলি তো আছে, এটা তো নয় আপনার হৃদয়ের কথা বোঝা গেল, আপনি খুব ব্যাকুল হয়ে গিয়েছেন আসার জন্য, বা বুঝছেন, প্রতিদিন ভিডিও দেখছিলেন, কিন্তু এই যে তারপরে গৃহে যে গৃহিণীরা আছে তারা তো সিরিয়ালে মত্ত বা বিভিন্ন রকম সিনেমায় ইন্টারেস্টেড, হ্যাঁ? তো তাদেরকে কনভিন্স মানে তাদেরকে রাজি করালেন কিভাবে? এগুলো মানে রাজি করানো মানে তাদের মনের মধ্যে সুপ্তভাবে হোক, এ ব্যাপারটা ছিলই। মানে এক কথাতেই তারা কিন্তু রাজি হয়ে গেছে। মানে আমি বৃন্দাবনে যাব, তোমরা কি যাবে? হ্যাঁ যাবো, এক কথাতেই তারা রাজি হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ভেতরে, তারা সিরিয়াল টিভি যদিও বা দেখতো, তাদের ভেতরে একটা সুপ্তভাবে কোথায় কৃষ্ণের প্রতি প্রেম তাদের মধ্যে মানে ছিলই ছিল। হ্যাঁ, তো এবারে আমরা সর্বপ্রথম যে জায়গাটায় দর্শন করার জন্য এসেছি, এই জায়গাটার নাম হলো গুলাল কুণ্ড, রাইট? গুলাল, গুলাল শব্দের অর্থ হলো আবির। হ্যাঁ, আবির কুণ্ড। তা আবির কুণ্ড কিভাবে হয় সেটি হলো, হোলির দিনকে সকালবেলা শ্রীমতী রাধারানী তার বর্ষানার বাড়িতে ছিলেন। বর্ষানার বাড়ি তো দেখেছেন না, শ্রীমতী রাধারানী। সব সখীরা বলছে, দেখো কৃষ্ণ আমাদের নিকটেই এসে বনে এসে দাঁড়িয়ে আছে, পিচকিরি হাতে নিয়ে, সোনার পিচকিরি হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেদিনকারে দাঁড়িয়েছিলেন। কোন দিন? হোলির দিন। তো এবারে রাধারানীর সেদিনকার একটু মান হয়েছিল, সম্ভবত আগের দিন হয়তো মানভঞ্জনের ব্যাপারটা চলছিল বা কিছু একটা হবে, মনটা ভালো ছিল না। তো এই সময় সব সখীরা বললেন, সখী চলো আজকে একটা দিন, হোলির দিন, যদি আজকেও কৃষ্ণকে স্বাগত না জানাই বা তাকে চরণে যদি একটুখানি আবির না দিই তাহলে কীরকম হয়, এই 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 দিনটা ব্যর্থ হয়ে যায় না? তখন ভগবান শ্রীকৃষ্ণ ওখানে তো বসে আছেন, চলো আমরা একটু কৃষ্ণকে রং দিয়ে আসি বা দিনটা উদযাপন করি। তখন শ্রীমতী রাধারানী সখীদের কথা শুনে তারপরে মহল থেকে বেরোলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন নন্দগ্রামের ঠিক মাঝামাঝি, বর্ষানার নন্দগ্রামের মাঝামাঝি, যে দেখেছেন 7 কিলোমিটার ডিস্টেন্স, ওখানে দাঁড়িয়েছিল, সেই বনে দাঁড়িয়েছিল। পরে শ্রীমতী রাধারানী সেখানে গেলেন, সখীরা এগিয়ে দিলেন, এবং সে সময় রং ছিল কিসের? আমাদের মতো বর্তমানে কেমিক্যালের রং থাকতো না। গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল, তারপরে গাঁদা ফুল, সবগুলো না বড় বড় জায়গাতে, মানে ধরুন মাটির পাত্রে না ভিজিয়ে রাখা হতো আগে থেকে, 15-20 দিন কিংবা 1 মাস আগে থেকে ভিজিয়ে রাখা হতো। সঙ্গে আবার কেশর, অগ্রুর, আরও বিভিন্ন রকমের চন্দন, হ্যাঁ, এগুলো দিয়ে রাখতো। আর সবগুলো ভিজে যখন রংটা হতো, আর সেই রঙে খুব সুন্দর, এখনো পর্যন্ত কিন্তু হোলির দিনে হয় বর্ষানাতে, এই যে লাঠমার হোলি আসবে 14-15 তারিখে সম্ভবত, তো সেখানে এই একই প্রসেসে কিন্তু এখন ভেজানো রয়েছে, সেইগুলো দিয়েই হোলি খেলা হবে, দারুণ আনন্দ হয়। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ হোলি খেললেন এবং বিশাল বড় রাসের সূচনা করলেন, যে একদম আকাশময় হয়ে গেল, রঙে রঙে একাকার হয়ে গেল। সব সখীরা আনন্দে খেলতে লাগলেন রাস, আর ভগবান শ্রীকৃষ্ণের সখারাও সবাই মিলে যে যাকে রং মিলাচ্ছে। তো সেই সময়ে যখন হোলি খেলা হয়ে যায় তখন স্নানের প্রয়োজন, রং তো ধুতে হবে, কোথায় কোথায় ধোবেন? তখন কিন্তু এই স্থানে আসেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্নান করেছিলেন সব সখাদেরকে, সখীদেরকে নিয়ে। হ্যাঁ, রাধে রাধে। এবং এবং ওপাশে আমরা যে বৃক্ষ দেখলাম, যে মন্দিরে প্রণাম করলেন, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন তমাল বৃক্ষের তটে। আমাদের তমাল বৃক্ষ ব্রজে যে পরিমাণ আছে, আমাদের বৃক্ষ কিন্তু নষ্ট হয় না। ধরুন অনেক বৃক্ষ আছে শুকিয়ে যাচ্ছে, বনে যাচ্ছে, এরকম দেখতে মনে হবে, কিন্তু গোড়া থেকে আবার একটি জ্বালায়, মানে তার অস্তিত্ব কখনো নষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, আর একটা ওই গোড়া থেকে সঙ্গে সঙ্গে, নয়তো এই যে দেখুন আমাদের এইগুলো মতি বৃক্ষ, এর বয়স কত হবে ভাই আন্দাজ লাগানো খুব মুশকিল, কিন্তু এ মরবে না, এ
এর সঙ্গে সঙ্গে আবার নতুন এখান থেকে যখন দেখবে যে শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার এরকম গোড়া থেকে জ্বালানো শুরু করবে। এরকম ছোট ছোট কোট জ্বালাবে, আবার গোড়া থেকে হবে। না 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 না, অস্তিত্ব যায় না। একদম 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 তাই। আচ্ছা, তো এই হলো গুলালকুণ্ডের লীলা, আমরা সংক্ষেপে শুনলাম, কেন কি বিস্তারিত আলোচনা করলে এখন 2 ঘন্টা লাগবে। মন্দিরের পরিসর দেখুন কত সুন্দর, সেই পুরনো স্মৃতির মতো সব কিছুই লাগছে, তাই না? একদম। এবারে আমরা গাড়ি থেকে নেমে চলে আসলাম খুব সুন্দর একটি পরিবেশে। বলুন তো মিত্র, এই পরিবেশটি কোথার? বুঝতে পারছেন কি? তাহলে আমি একটু বুঝিয়ে দিই। সেটি হলো বর্তমানে রয়েছি কাম্যবন, রাজস্থানের খুব সুন্দর পাহাড়ের ঢালে সুন্দর একটি মাঠ দেখতেই পাচ্ছেন, এবং বদ্রীনাথের পাশেরই দৃশ্য। এই স্থানটিতে অনেকও দর্শন কিন্তু রয়েছে। আর আজকে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন যে বনভোজন করছি, মানে আমরা খাবার দাবার সব কিছু কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি এই কাম্যবনে। সবাই একসাথে যারা ভক্তরা আছি বসে আমরা খুব সুন্দরভাবে লক্ষ্মণ ঝোলাতে আমরা আজকের দুপুরের লাঞ্চটি করব। সেটির আনন্দ যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু পরবর্তী পর্বটি অবশ্যই আপনাকে দেখতে হবে। তো এবারে আমাদের বদ্রীনাথ মন্দির যে আছে দর্শন হয়ে গেল। আগে যে দর্শনগুলো আছে সেই দর্শনে এবারে আমরা যাব। সেটি হলো গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করানো হয়নি, চলুন প্রভু সেখানে যাব। बंसी भाई ये कह रहा हूँ कि लक्ष्मण झूला को जो पीछे है ना, वहाँ पे तो सरोवर है, वहीं पे खाने का इंतजाम करते हैं। जगह भी बहुत मस्त है, वहाँ ले जाना पड़ेगा खाना। हाँ ले जाना पड़ेगा, आपको सहायता करना पड़ेगा। चल ले चलेंगे। ठीक है, हम लोग भी है, हाँ जाएंगे, कोई बात नहीं। चल गाड़ी ले चलेंगे, नहीं तो वहाँ तक बाइक तो जाता है। बाइक तो जाता है, अंदर से ले जा पाओगे? देखते हैं। हाँ उधर नीचे से जो रास्ता है ऐसे घूम के, हाँ। बहुत मस्त जगह है। चल आओ आओ आगे आगे आओ आगे आगे। তো একটা সময় এই যে পাহাড় পর্বত তো দেখা যাচ্ছে, এই যে স্থান দেখা যাচ্ছে, এ সব কিন্তু ঝর্ণা ছিল সে সময়। মানে এই যে গঙ্গোত্রী যমুনোত্রী যে আমাদেরকে যেতে হয় উত্তরাখণ্ডে, সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না, এখানেই ঝর্ণা বইতো খুব সুন্দর। আর এখানেই নন্দ মহারাজ, যশোদা মা এরা আর এবং গোপবাসীরা সবাই আসতেন এইখানে সে সময় ঝর্ণায় স্নান করার জন্য। এবং গঙ্গোত্রী পিছনে যে ফাঁকা জায়গাটা বা এইসব জায়গা যে দেখা যাচ্ছে না, সে সময় সব গঙ্গার জল বইতো, যমুনার জল বইতো এখান থেকে। আজ কলিযুগে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, কালের গতিতে তো হারিয়ে যায় সব এই আর কি। আর গঙ্গোত্রী যমুনোত্রীতে যাওয়া আর এই স্থানে আসা একই ফল প্রদান করে আর কি, একই পুণ্য লাভ। পুণ্য তো নয় আসলে, আমাদের কৃষ্ণের সম্পর্কিত যেসব কর্ম সেগুলো তো আধ্যাত্মিক কর্ম, এগুলো মানে হলো ভক্তির কর্ম। এটা পুণ্য নয়, না পুণ্য নয়, ভক্তি প্রাপ্ত হয়। এবারে দেখুন, এদিকে আসুন, এই যে জায়গাটা দেখা যাচ্ছে সম্পূর্ণ একদম গঙ্গার জল যমুনার জল একত্রিত থাকতো। ঘাট দেখুন, এখানে সে সময় স্নান করত। এই ব্রজে মাথায় কাপড় দেওয়ার একটা সম্মান আছে আলাদা। মন্দিরে গেলে দুই এক সময় বাবারা রাগ করে, তোমরা মায়েরা মাথায় কাপড় দাও না। দৃশ্য দেখেছেন কি সুন্দর লাগে সে সময়, এই ঝর্ণার জল বয়ে 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 এখান থেকে বয়ে চলতো এইভাবে। যমুনা দেবী যেভাবে উত্তরাখণ্ডে বইতো সেরকম এখানে বসতো। চিন্তা করুন, এই যে দেখুন সে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে কত সুন্দর হাওয়া, একটা পরিবেশই পাল্টে গেছে না? চোখও জুড়িয়ে যায়, হৃদয়ও জুড়িয়ে যায় দৃশ্য দেখে। দেখুন ধু ধু করছে, কি সুন্দর ব্রজধাম। হ্যাঁ, যদি কারোর মনোবাসনা করার থাকে কিছু, তাহলে এখানে মনোবাঞ্ছা পূর্ণ করে ধাগা বাঁধলে পরে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। আসলে দেখুন, স্পেশালি বাঞ্ছা করার মতো, চাওয়ার মতো আমাদের ব্রজধামের কোনো প্রয়োজন নেই। ভগবান হৃদয় অন্তর্যামী, সব কিছু। আমার মনোবাঞ্ছা আছে কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি, ব্যাস এটাই হলো সবচাইতে দুর্লভ বস্তু, যে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়ে গেল মানে সব কিছু পাওয়া যাবে তাতে। টাকা পয়সা ধন দৌলতের আর কোনো অভাব থাকে না তার। ব্রজে আসা মাত্র সবার মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হওয়ার জন্য সব রেডি করে রেখে দেন ভগবান। এটা বোঝা যায় সময়ের, কালের গতিতে ধীরে ধীরে বোঝা যায়। আচ্ছা, পরিক্রমা হয়ে গেছে, চলে আসুন। मैं इन लोगों को थोड़ा पहाड़ के साइड में ले जाऊंगा।
আমরা তো যাব পাহাড়ের আনন্দ নিতে, দর্শন নিতে। দর্শন মন্দির নেই এখানে আমরা জানি, কিন্তু সুন্দর এই যে প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করব। আমার দর্শন পাবো আলাদা, নেক্সট লেভেল। বুঝলেন, আমি প্রকৃতি যতক্ষণে না দেখাবো, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য যতক্ষণে না দেখবো যেন মন ভরে না, যেন দর্শন আধুরা থেকে যায়, এরকম একটা ব্যাপার। দেখুন, আমরা আমাদের বোঝোদামে সব কিছু আছে, যেরকম ঝর্ণা তো ছিল, আজ দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সময় ঝর্ণা ছিল। আর যমুনাজিতে দর্শন তো পাচ্ছেনই, সুন্দর ব্রজভূমি দর্শন পাচ্ছেন। এবারের কথা হলো যেটা আমরা দেখতে যাই বড় বড় টুরিস্ট স্পটে অন্য অন্য জায়গায়, সেটা হলো হিল স্টেশন। তো এটাও তো আমাদের হিল স্টেশন না? তো হিলের সেই ভিউ, আসলে হিল স্টেশনে দেখে কি ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট। তো এখন এই যে বাবাজি একটু আগে বললেন যে ওখানে মন্দির নেই, যেও না, আমি তো জানি কি আছে, ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট দেখতে যেতে হবে, আসুন। একদম একদম ঝর্ণার ধারা বইতো, যমুনাজি গঙ্গাজি একভাবেই প্রকাট হয়ে আসে। উনি হলো কলিন্দ মহারাজের কন্যা, তাই ওনার নাম কি, আরেক নাম কালিন্দী। হ্যাঁ, ওনার পিতার নাম কলিন্দ। হ্যাঁ হ্যাঁ যাব। ভজনস্থলী দেখো কত সুন্দর জায়গা। আর এমন সুন্দর লোকেশনে আসার মানে হলো দরজা টরজায় আবার হাত দেবে না, বাবাজি রেখে যেতে পারে, কিন্তু কুটিয়া, হ্যাঁ মাটির কুটিয়াটি করে রেখেছে কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, পরিচর্যা খুব সুন্দর করে রেখেছে, তাই না? আচ্ছা দেখেছেন, এবার দেখুন সেই ধরুন 10 তলা একটা বাড়ি, হ্যাঁ, তার যে সুখ, সেটার দিকে তাকালে মনে যে সুখ লাগে, তার থেকে কোটি 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 গুণ সুখ বেশি লাগছে না এই গৃহটি দেখার পরে? হ্যাঁ, অথচ কোনো ফার্নিচার নেই, কিছু নেই, শুধু মাটি দিয়ে লিপে রেখেছে কুটিয়াটি, তাই না? কিন্তু শান্তি কত দেখুন, একদম চারিদিকে পর্বত দিয়ে ঘেরা, আর তার মাঝে সকালবেলাটা তার কত সুন্দর হয়, সন্ধেবেলাটা কত সুন্দর হয়। মানে টাকা পয়সা আমরা কিসের জন্য ইনকাম করি? সুখী হওয়ার জন্য। তা সেই টাকা পয়সা খরচ করি কিসের জন্য? না না, কার উপরে খরচ করি? শরীরের উপরে। কিন্তু সুখের অনুভূতির জায়গা কোনটা? মন। তাহলে আলটিমেটলি খাচ্ছে কে? বেকার যাচ্ছে টাকা পয়সা। হ্যাঁ, মনকে, আত্মাকে সুখী করার জন্য সুখের অনুভূতির জায়গা হলো আত্মা, অথচ সুখী করার চেষ্টা করছি শরীরকে। মিলবে না। হ্যাঁ, এই শরীর আপনাকে একবারও বলবে না যে আমাকে একটা নতুন শার্ট দাও, আপনি জোর করে দিচ্ছেন বারবার। হ্যাঁ, মন ধোকা দিচ্ছে সব সময়। হ্যাঁ, মন বলছে। এবারে অনেকে নিরামিষ খাওয়ার সময় বলে না, এই আত্মাকে কষ্ট দিস না, এরকম ভাবে। আত্মা খায়, আত্মা মাছ মাংস আদি অমুক সমুক এগুলো কিছু খায় না, ওটা হলো আমাদের জিহ্বার লালসা। আমার মুখের স্বাদের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ওটা খাই। আত্মা তো খায় না, তার খাওয়ার প্রয়োজন, তাকে ঘাস দিলে ঘাসই খাবে। হ্যাঁ, কোটি কোটি যুগ থেকে, হ্যাঁ কোটি কোটি যুগ থেকে দেখুন যে যার স্ট্যাটাস নিয়ে আছে, আমরা আমাদের মনুষ্যের স্ট্যাটাস নষ্ট হয়ে গেছে। কী রকম? ধরুন কোটি কোটি যুগ থেকে হিংস্র প্রাণীর মধ্যে সিংহ কি খায়? মাংস খায়, আজ পর্যন্ত খেয়ে যাচ্ছে। তাকে ঘাস দিলে খাবে? খাবে না। আচ্ছা, কোটি কোটি যুগ থেকে গোমাতা কি খাচ্ছে? ঘাস। মাংস দিলে খাবে? কোটি কোটি যুগ থেকে বনের পশু পাখিরা আছে, ফল খেয়ে বাঁচে অনেক পশুরা, তাই না? পাখিরা, তারা কিন্তু সেই ফলই খাচ্ছে, অন্য কিছু খাবে না। মানুষ সবকিছুকেই নিজের খাবার বানিয়ে নিচ্ছে। ফল মূল, ঘাস, মাংস, মানুষ, গরু, ব্যাং, ভেড়া, পোকা মাকড়, সাপ, ব্যাং কিনা খায়, জোর করে সমস্ত কিছু, সব কিছু খায়। তাহলে আমরা আমাদের অধপতন পতন হয়েছে আর কি। হ্যাঁ, সেটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, তো মানুষ সব খায়, মানুষও পর্যন্ত খেয়ে নিচ্ছে। আর একটা সময় আসছে কলি যুগের শেষের দিকে, সেখানে কিন্তু মানুষ মানুষকে কেটে খাবে। কলি সন্তরণ উপনিষদে সেই, কেন কি তখন সর্ষে, এই ভূমি সর্ষে দেওয়া বন্ধ করে দেবে, কেন কি পাপের এত ভার হয়ে যাবে, পাপ ভূমিতে ভারী সবচাইতে। বলে দক্ষ রাজা প্রশ্ন করেছে যুধিষ্ঠির মহারাজকে যে বলো তো এই জগতের সবচাইতে ভারী বস্তু কি? বলে পাপ।
দেখা যায় না, কিন্তু বিশাল ভারী। বিশাল ভারী, সবচাইতে ভারী হলো পা। ভূমি মাতা ওই জন্য ভগবানের কাছে গিয়ে, ব্রহ্মার কাছে গিয়ে কেঁদেছেন যে চলো এবারে পৃথিবীর ভাব দূর করার জন্য ব্রহ্মাজি চলুন। বলে আমি কিছু করতে পারবো না, ভগবানকে নিয়ে যাও। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অবতরণ হয়। তারপরে হ্যাঁ, তারপরে কংসকে বধ করা, কারণ কংসই সবচাইতে ব্রাহ্মণদেরকে সে সময় কষ্ট দিচ্ছিল, মাতা পিতাদেরকে কষ্ট দিচ্ছে, প্রজাদেরকে কষ্ট দিচ্ছে, সে কারণে। তো যাই হোক, এবার বলুন, আমরা যে ওইখানে মন্দির দর্শন করে আসলাম, তারপরে যে এই যে ভিউ পয়েন্টটিতে আসলাম, আনন্দ লাগছে না? অসাধারণ। অসাধারণ লাগছে। আচ্ছা চলুন এপাশ দিয়ে তাহলে একটু পাহাড়ের ট্রেকিং আনন্দ। হ্যাঁ চলুন। হ্যাঁ, তাই জন্য তো হাতটাকে উপর করে রেখেছি। আর ছাওয়ায় বসে না গল্প হবে। কতটা উপরে চলে এসেছি। বৃন্দাবন দর্শনের মজা নিচড়ে নিতে হবে একদম। সব মিলে একসঙ্গেই নিতে হবে। ওয়াও, ট্রেকিং এর অভিজ্ঞতা। আমি একটু বসি। আও আও সখী আও, রাধারানীর সখীরা চলে এসছে এবার ব্রজধামের আসল আনন্দ উপভোগ করার জন্য। কোথায়? কাটা না হলে চলে না। কাটা না, এই ডালগুলো একটু এরকম। শুকনো শুকনো ডাল। হ্যাঁ, শুকনো ডাল তো। আমরা তো আসলাম, ওর উপরে পাড়া দিলে হয়ে যাবে। পাড়া দিয়ে দিয়ে চলে আসো। হ্যাঁ, ডালের উপর পাড়া দিই নাই, দেখুন, দেখলেন? আমি তো ডালের উপর পাহারা দিয়ে কাটা না, কাটা না। পাড়া দিয়ে এসেছি। আমি তো একদম। কাটার মধ্যেই বসবো। এই জন্য সমান সমান করছি আমি। আমি একটুখানি এখানে এই হলো স্মৃতি হয়ে থাক। আর যারা দেখবে এরপরে চিন্তা করে, ওরে বাবা, কোথায় গেছে, কোথায় গিয়ে ঢুকেছে। আমাকে অন্তত 10-12 জন বলা হয়ে গেছে, তুমি কোথায় যাচ্ছ, কার মাধ্যমে যাচ্ছ, আমাকে তো বলো। আমি বলছি আসছি, আমি ঘুরে সবাইকে ঘুরে বলে আসলে তারপরে দেখতে পাবে হ্যাঁ। যে কোথায় আসলাম। তারপরে ইউটিউবটা চালিয়ে দেখাতে যাবে যে কোথা থেকে ঘুরে এই যে তুমি এখন ফটো তুলতে পারো, একটু ছাওয়ায় বসতে পারো, ফের আবার আমরা যাত্রা করবো, কারণ আমার খিদেটাও লাগুক না। পাহাড়ে না চড়ালে তো পেট খালি হবে না। অবশ্যই 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 একদম ঠিক কথা বলেছে। একটু একটু সাবধানে বাবু, হ্যাঁ, স্লিপ টিলিপ না কাটো, একটু দেখবে। আরে বাবু নিচের দিকে এখানে বস। এই অত উপরে কেন গেছি? বাবা তিয়া জামাই এত ঢুকে গেছে করো। ওইটা একটু ছোট কাটা রেখেছি। সাতটা তুই ছেলে। রাধে এই যে ঘোড়ার এক্সপার্ট এই দুজন খুব। এরা দুইজন? এ নাই ওই যে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আরে বাবা, আমাদের ঘুরতে কোনো সমস্যা নেই, আমরা এক্সপ্লোর করতে পারি। এদিকে আর যাস না উপরে, কোথায় যাচ্ছিস? ওদিক দিয়ে আসেন এখানে। আনন্দ যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু পরবর্তী পর্বটি অবশ্যই আপনাকে দেখতে হবে। তাহলে মিত্র, আজকের এই সুন্দর পরিবেশের সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।